আসসালামু আলাইকুম। আমি সাবরা বেগম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ফর্মাল লেটার। কিভাবে আমরা ফর্মাল লেটার লিখব। তো ফর্মাল লেটার লিখতে হলে আমাদের 7টি ধাপ অনুসরণ করতে হবে। এই 7টি ধাপ মেনে আমাদের লিখতে হবে। 7টি ধাপ হলো, প্রথম হলো ডেট, তারপর হলো রিসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস, 3 নম্বর হলো সাবজেক্ট, 4 নম্বর স্যালুটেশন, 5 নম্বর বডি, 6 নম্বর হলো সাবস্ক্রিপশন, 7 নম্বর হলো সিগনেচার, যেখানে আমরা নেম অ্যান্ড আইডেন্টিটি লিখব। তো দেখো এখানে আমি একটা ফরম্যাট তৈরি করতেছি। তো প্রথম যদি আমরা ডেট লিখি, ডেট লিখলে আজকে ধরো আজকে হলো 10 তারিখ, এখানে যদি আমরা ডেটটা লিখি মে 10, 2021 এভাবে লিখবো, অথবা 10 মে 2021 লিখতে পারি। অনেকে আমরা আবার এইভাবে লিখি যে 10/5/2021। এটা আমরা লিখবো না, এটা কাটা, এটা বাদ। আমরা লিখলে এইভাবে লিখবো। এটা লিখে 1 নম্বর গেল এটা। 2 নম্বরে হলো কি আছে, রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস। যেহেতু আজকে ক্লাসটা হলো 10ম শ্রেণী, তো দেখি ওদের সিলেবাসে কি দেওয়া আছে। এখান থেকে ধরো তৃতীয় যে ইয়াটা দেওয়া আছে সিলেবাসে তোমাদের, ফর সেটিং আপ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো ধরো সাধারণত এটা কার কাছে লিখে, হেড স্যারের কাছে লেখা হয়। তাহলে আমরা কি লিখবো এখানে, দা হেডমাস্টার কুমিল্লা মডার্ন হাই স্কুল কুমিল্লা। এরপর আছে কি 3 নম্বরে হলো সাবজেক্ট। সাবজেক্টটা কি ছিল, ফর সেটিং আপ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সরাসরি আমরা এটা লিখে দিব, অথবা আমরা এভাবে লিখতে পারি, প্রেয়ার ফর সেটিং আপ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো আমরা সরাসরি এটাই লিখি, ফর সেটিং আপ এন, ফর সেটিং আপ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এরপর আছে 4 নম্বর সেলিব্রেশন, সম্বোধন যেটা। তো এখানে আমরা স্যার লিখবো, স্যার লিখে কমা দিব, দিয়ে আবার এখান থেকে শুরু করব। এখান থেকে আমাদের মেইন বডিটা শুরু হবে। আমরা কখনোই স্যার লিখে এখান থেকে শুরু করব না, এটা হবে না। তোমার এইভাবে পুরা আমাদের ফর্মাল লেটার যে বা অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার এক ধাপে লিখতে হবে। তো স্যার লিখে আমরা এখান থেকে আমরা লেখাটা শুরু করে দিব, যে বিষয়ে আমরা লিখবো। তো এইভাবে লিখবো আমরা। এই অংশটাকে বলে বডি। বডি বডি হলো 5 নম্বর। 4 নম্বর হলো স্যালুটেশন। এরপর হলো 6 নম্বর হলো সাবস্ক্রিপশন, যেটা সম্ভাষণ ক্লাসটি যেটা লিখি আমরা, সেটা হলো কি ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখতে পারি আমরা, ইয়োর্স ফেথফুলিও লিখতে পারি। এখন তোমার যেটা খুশি সেটা তুমি লিখবে। ফেথফুলিও লেখা যায়, ওবিডিয়েন্টলিও লেখা যায়। তো ধরো আমরা এখানে ওবিডিয়েন্টলিটাই রাখলাম। 7 নম্বর হলো সিগনেচার, নেম অ্যান্ড আইডেন্টিটি, তোমার নাম এবং তোমার পরিচয়। তো এখানে দেখো কি আছে, ফর সেটিং আপ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সাধারণত এটা স্টুডেন্টরা মিলে লিখে, একক অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা কি লিখতে পারি, অন behalf of the students of class 10। এখন আমাদের স্কুল তো অনেক সেকশন, তো এখানে ধরো ইচ্ছা করলে আমরা একটা সেকশনের নাম দিয়ে দিতে পারি, যে এই সেকশনের পক্ষ থেকে সেকশন এ, এটা। এখন দেখো
এটা তো হলো সবার পক্ষ থেকে লেখা। এখন দেখো আমাদের প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে ফর ইস্যুইং এ টেস্টিমোনিয়াল, এটা হলো তোমার নিজে লিখবে একা। তো এখানে তখন কি হবে ফর ইস্যুইং এ টেস্টিমোনিয়াল, এটাতে তখন তুমি লাস্টের যে তোমার সপ্তম যে অংশটা সেখানে তুমি কি লিখবে, সেখানে তোমার নাম, তোমার ক্লাস, তোমার মানে তোমার পরিচয়টা দিতে হবে। তো ধরো তোমার নাম হলো ওয়াসি আব্দুল্লাহ, তারপরে ক্লাস হলো 10, এরপরে ক্লাস 10 সেকশন এ রোল 2, তারপরে কুমিল্লা মডার্ন হাই স্কুল। এই হলো ফরম্যাটটা। আমি আবারও বলতেছি, আমাদের 7টি ধাপে না আমাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হয়। ফর্মাল লেটার প্রথম ধাপে হলো ডেট, এই অংশটা, এটা হলো ফার্স্ট। দ্বিতীয় ধাপটা হলো সেকেন্ড ধাপ, সেটা হলো রিসিপিয়েন্টস ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস। এরপরে এটা হলো 3 নাম্বার ধাপ সাবজেক্ট। এটা হলো 4 নাম্বার ধাপ স্যালুটেশন, এটা 4 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপ হলো বডি। এরপরে এটা হলো 6 নাম্বার ধাপ সাবস্ক্রিপশন। 6 নাম্বার। আর এই অংশটা হলো 7 নাম্বার, এটা হলো নেম এন্ড আইডেন্টিটি। এতটুকুই। আমরা এটা মুছে দিচ্ছি, আমরা এভাবে ডেটটা লিখবো না। আমরা ডেটটা এভাবে লিখবো, মে 10 লিখতে পারি বা 10 মে লিখে 2021 এভাবে লিখবো। তাহলে আমরা কয়টা ধাপ পেলাম? 7টা ধাপ। 1 নাম্বার হলো ডেট, 2 নাম্বার হলো এই অংশটা 2 নাম্বার রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস, 3 নাম্বার হলো সাবজেক্ট, 4 নাম্বার হলো স্যালুটেশন, 5 নাম্বার হলো বডি, 6 নাম্বার হলো ইউজ অবিডিয়েন্টলি যেটা আমরা লিখি সাবস্ক্রিপশন, আর 7 নাম্বার হলো পুরো তোমার নেম এন্ড আইডেন্টিটি বা সিগনেচার যেটা আমরা বলি। তো এখন দেখো আমাদের 10-এ এই প্রি টেস্টের জন্য তোমাদের কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে সিলেবাসে, কিন্তু তোমরা প্রি টেস্টের পরে আর কোনো কিন্তু সিলেবাস থাকবে না। তোমাদের যেভাবে খুশি, যেখান থেকে খুশি অ্যাপ্লিকেশন আসতে পারে এবং এখানে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না। তো এখানে আমাদের সিলেবাসের মধ্যে কি দেওয়া আছে? প্রি টেস্টে প্রথম আছে ফর ইস্যুইং এ টেস্টিমোনিয়াল, এটা হেড স্যারের কাছে লিখবে, হেডমাস্টার হবে। ফর ডেকোরেটিং দ্য স্টুডেন্টস কমন রুম উইথ মোর ফ্যাসিলিটিস, এটাও হেডমাস্টারের কাছে। 3 নাম্বার যেটা ফর সেটিং আপ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটাও হেডমাস্টারের কাছে। ফর পারমিশন টু স্টেজ এ ড্রামা কালচারাল প্রোগ্রাম, সেটাও হেডমাস্টার স্যারের কাছে। এরপরে 5 নাম্বার ফর পারমিশন টু গো অন এক্সকারশন, সেটাও হেডমাস্টার স্যারের কাছে। কিন্তু 6 নাম্বার দেখো কি আছে? ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড অফ এ লোকালিটি, কিন্তু হেডমাস্টারের কাছে হবে না। এটা হলো সাধারণত চেয়ারম্যান উল্লেখ থাকে, তোমার প্রশ্নে যার কথা উল্লেখ থাকবে সেটা লিখবে। ধরো যদি চেয়ারম্যান থাকে, এখানে তুমি দা চেয়ারম্যান লিখবে এবং যে এলাকার চেয়ারম্যান ওই এলাকার নামটা এখানে লিখবে, এলাকার ঠিকানাটা এখানে দিতে হবে। আর পরে যেটা যে গ্রাম থেকে, যে গ্রামের পক্ষ থেকে যে ইয়েটা হবে সেটা সেই ঠিকানাটা এখানে দিবা। যে এটাও হবে সাধারণত অন বিহাফ অফ দ্য ভিলেজ অফ দিয়ে একজনের নাম দেওয়া হয় সাধারণত। এরপরে আছে 6-7 নম্বর ফর রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল হেল্প ফর দ্য ফ্লাড ভিকটিমস অফ ইউর লোকালিটি, এটাও সাধারণত যার কাছে দেওয়ার কথা উল্লেখ থাকে সেই ব্যক্তির এখানে তার রিসিপিয়েন্টস এন্ড ডেজিগনেশন অ্যাড্রেস দিতে হবে এখানে। এরপরে আছে
to the editor of a daily newspaper about the frequency load shedding of your area. এটা কোন পত্রিকায় কোন ইয়ার কাছে লিখবা সেটা উল্লেখ করে সেই এডিটর এখানে তারপরে আছে ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি, এটাও তোমার হেডমাস্টার স্যারের কাছে। তো আশা করি বুঝতে পেরেছো। আবারও বলি, আমাদের ফর্মাল লেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম সোজা এক ধাপে লিখতে হবে। হয়তো আমার বোর্ডে একটু আঁকা বাঁকা লাগতেছে, কিন্তু তোমরা খাতায় একদম সুন্দর করে সোজাভাবে নিয়মগুলা মেনে লিখবে। আশা করি যদি এভাবে লিখো ভালো মার্কস পাবে। তো আজ অতটুকুই, আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।